করিম আর রতন দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানার কাছে চলে এসেছে। রতনের পা আর চলছে না। সে হাঁপাতে হাঁপাতে মসজিদের বারান্দার সিঁড়ির কাছে আছড়ে পড়ল। করিমও কোদাল হাতে হাঁপাচ্ছে। তারা পেছনে তাকিয়ে দেখল বাঁশবাগানের অন্ধকার থেকে দুটো হলুদ চোখ জ্বলজ্বল করতে করতে তাদের দিকেই এগিয়ে আসছে। লাশটা হাঁটছে না, বরং তার হাত ও পায়ের ওপর ভর দিয়ে মাকড়সার মতো অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটে আসছে। ভাইজান, ও তো আইসা পড়লো, আমার গোয়ার রক্ষা নাই। হুজুর, হুজুর, ও ইমাম সাহেব, দরজা খুলেন, জিন্দা লাশ বাইর হইছে। ভেতর থেকে দরজা খোলার কোনো শব্দ হলো না। করিম বুঝতে পারল এত রাতে ভেতরে কেউ নেই, বা বৃষ্টির শব্দে কেউ শুনতে পাচ্ছে না। ওদিকে জ্যান্ত লাশটা মাঠ পার হয়ে মসজিদের সীমানার ঠিক কাছাকাছি চলে এসেছে। কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়ালো। মসজিদের পবিত্র সীমানার ভেতরে সে পা রাখতে পারছে না। তার হলুদ চোখ দুটো রাগে আর ক্ষোভে জ্বলজ্বল করছে। লাশটা সীমানার বাইরে থেকে তার লম্বা নখ দিয়ে মাটি খামচে ধরে আছে। করিম বুঝতে পারল তারা আজ রাত পার করতে পারবে না। মসজিদের ভেতরে ঢুকতে না পারলেও সারা রাত এখানে বসে থাকা সম্ভব নয়। আর মেম্বার সাহেব বা গ্রামের কেউ এই বৃষ্টির রাতে তাদের সাহায্য করতে আসবে না। রতন, ডর পাইস না, লোহা আর আল্লাহর কালাম এই দুইটাই শয়তানের জম। আমার লোকে আয়াতুল কুরসি পড়তে থাক। করিম চোখ বন্ধ করে বৃষ্টির মধ্যে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। রতনও কাঁপা কাঁপা গলায় তার সাথে যোগ দিল। কোরআনের আয়াত শোনার সাথে সাথে লাশটা যেন পাগলের মতো হয়ে গেছে। সে নিজের মাথা মাটিতে ঠুকতে থাকে আর বীভৎস চিৎকার করতে থাকে। হঠাৎ করেই করিমের মাথায় একটা বুদ্ধি এলো। সে জানে এই শয়তানকে মাটিতে পুঁতে লাভ নেই। মাটি তাকে আগেই অস্বীকার করেছে। একে একমাত্র মেঘনার উত্তাল জলরাশি গ্রাস করতে পারবে। শোন রতন, আমি ওরে নদীর পারে টাইনা নিয়ে যাবো, তুই এইখানেই থাকবি। না ভাইজান, আপনি যাইয়েন না। চুপ, আমি যদ্দূর জানি কালো জাদুকররা বহতা পানির ডরায়। মেঘনা নদী আইজ ওরে গিলব। করিম কোদালটা হাতে শক্ত করে ধরে এক লাফে মসজিদের সীমানা থেকে বাইরে বেরিয়ে এলো। তাকে দেখেই লাশটা বিকট শব্দ করে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু করিম দৌড় দিল সরাসরি নদী ভাঙন কবলিত পাড়ের দিকে। লাশটা এবার শিকারের লোভে উন্মত্ত হয়ে করিমের পিছু নিল। করিম কাদার মধ্যে আচার খেতে খেতে দৌড়াচ্ছে। পেছনে লাশটার নখের আঁচড় তার পায়ে ঠিক কয়েক ইঞ্চি দূরে মাটিতে পড়ছে। নদীর গর্জন আর বৃষ্টির শব্দ মিলে এক ভয়াবহ পরিবেশ তৈরি করেছে। করিম একেবারে নদীর পাড়ে, যেখানে মাটি ফেটে ভাঙনের সৃষ্টি হয়েছে, সেখানে এসে দাঁড়ালো। নিচে অন্তত 20 ফুট গভীর দিয়ে মেঘনার রাক্ষসে স্রোত বয়ে যাচ্ছে। লাশটা ব্রেক কষতে না পেরে সোজা করিমের দিকে লাফ দিল। যা শয়তান, জাহান নামে যা। করিম বিদ্যুৎ গতিতে পাশে সরে গেল এবং তার হাতের লোহার কোদাল দিয়ে লাশটার বুকে সজোরে এক আঘাত করল। কোদালের ধাক্কায় লাশটার ভারসাম্য হারিয়ে ঠিক নদীর পাড়ের ফাটা মাটির ওপর গিয়ে পড়ল। সেই মুহূর্তেই এক বিরাট মর্মর শব্দ হলো। নদীর পাড়ের ওই বিশাল মাটির খণ্ডটা আর লাশের ভার সহ্য করতে না পেরে মাটি ধসে সরাসরি উত্তাল মেঘনার বুকে গিয়ে পড়ল। পড়ার ঠিক আগ মুহূর্তে লাশটা করিমের দিকে তার হলুদ চোখ তুলে তাকালো। তার মুখ থেকে একটা শেষ হাড় কাঁপানো আর্তনাদ বেরিয়ে এলো, যা মেঘনার ঢেউয়ের গর্জনের সাথে মিশে চিরতরে হারিয়ে গেল। জলের তোরে সেই অভিশপ্ত কাফন আর শয়তানের শরীর তলিয়ে গেল অতল গহ্বরে।